আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে থেকে কারা অভ্যন্তরীণ থেকে মুক্তি পেয়ে তিনি লন্ডনে বড় ছেলের কাছে চিকিৎসার জন্য গিয়েছিলেন। 17 দিন হাসপাতালে থেকে তিনি বাসায় চিকিৎসা নিয়েছেন এবং চিকিৎসা শেষে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করছেন। এতে বাংলাদেশের বিএনপি নেতাকর্মী অত্যন্ত উচ্ছ্বসিত, আনন্দিত, উদ্বেলিত। কারণ তারা জানে যে বিগত সময়ে যতবার বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হয়েছে ততবার দেশের মানুষ খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছে। তারই ধারাবাহিকতায় এইবার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র মেরামতের দায়িত্ব নেবেন এবং বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে যারা গণহত্যাকারী, যে দলের নেত্রী স্বৈরাচার, সারা বিশ্বের মধ্যে স্বৈরাচার হিসেবে তিনি চ্যাম্পিয়ন, সেই কারণে আমরা বিশ্বাস করি যে এই দলের বাংলাদেশে রাজনীতি করার আর কোনো অধিকার নাই এবং এই দলের বাংলাদেশে আসারও অধিকার নাই। সেই জন্য আমরা বিশ্বাস করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা আমরা যেমনিভাবে 16 বছর ভোটের জন্য আন্দোলন করেছি তদ্রুপ আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার সেই জিনিসটা বুঝে অতি দ্রুত নির্বাচন দেবে এবং নির্বাচন দিয়ে তারা গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং আমরা ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশের আমরা উন্নয়নের রায় নিয়ে আমরা দায়িত্ব নিতে পারি এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সেই উন্নয়নের দায়িত্ব নেবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি দীর্ঘদিন অসুস্থ এবং কারাগার অন্তর্ভুক্ত ছিল। আমরা ওনাকে স্বাগতম জানানোর জন্য আজকে এখানে অবস্থান করতেছি। আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি। আমরা চাই পুনরায় উনি আমাদের দেশনেত্রী হয়ে আমাদের জনসেবায় যেন লিপ্ত থাকে এবং আমরা তাকে সারা জীবনের জন্য আমরা একটা সুশৃঙ্খল দলের সাথে যেন আমরা কাজ করতে পারি। আমরা এই আশা ব্যক্ত নিয়ে আমরা সামনে কাজ করতে চাই।